গাজীপুরে ১১ বছর বয়সী একটা বাচ্চাকে ধর্ষণ করেছে ভজেন্দ্রনাথ নামে একজন লোক। তো আমাদের প্রথম আলোর একটা নিউজ দেখলাম, সেখানে লিখছে যে একজন গ্রেপ্তার। ওরা কিন্তু কখনোই এটা লেখে না, কিন্তু যদি কখনো মাদ্রাসার কোনো বলাৎকারের ঘটনা ঘটে তখন মাদ্রাসা উল্লেখ করে দেয়। কিন্তু সেখানে আপনারা দেখবেন যে বিগত দিনে যেটা ঘুরে গেছে, বিগত ১৫ বছরে বাংলাদেশের যে ভারতীয় আগ্রাসন এবং তাদের যে চর্চা, আপনি দেখবেন যে এই ধরনের অপরাধ বা এই ধরনের কাজগুলো কিন্তু সবসময় এড়িয়ে গেছে। যে যদি হিন্দু নাম থাকে, তো হিন্দু নাম বা সনাতনী নাম, আসলে ধর্ম বা অন্য কোনো ব্যক্তি সম্প্রদায় ধর্ষণের সাথে জড়িত আসলে ধর্মের কোনো বিষয় না। কিন্তু ব্যক্তি যখন করে তখন আমাদের এই যে কর্পোরেট যে মিডিয়াগুলো, যেমন প্রথম আলোর মতন মিডিয়া, তারা কিন্তু সেখানে প্রথমে তার নাম আনছে না কেন? এই বিষয়গুলো অনেক বিস্তর কথা বলার আছে। আমরা ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক জায়গায়, কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, সেখানে একটা হিন্দু ছেলে একটা মেয়েকে রাস্তায় থামিয়ে তাকে বলছে যে আমি তোমার জন্য মুসলিম হয়ে যাব। আমার পরিচিত অনেক মেয়ে আছে যারা মুসলিম মেয়ে, তাদের সাথে হিন্দুদের বিয়ে হয়েছে বা হিন্দু ছেলে মুসলিম সেজে বিয়ে করে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এরকম বহুত ঘটনা আমি দেখেছি। এই দেখার কারণে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা প্ল্যান ছিল। আপনারা জানেন যে গোয়েন্দাগিরি বা ইন্ডিয়ান যে আরএসএস যে প্ল্যান, আরএসএস এর যে প্ল্যান, সেই প্ল্যানটা ছিল যে এইভাবে ইনভলভ হয়ে যাও। আমরা আমাদের স্টুডেন্ট লাইফে এবং তার পরবর্তীতে এবং বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি দেখেছি, যেরকম হিন্দু সম্প্রদায়ের নাম করে এরা কিন্তু আইএসএস এর এই প্ল্যানগুলো বাস্তবায়ন করে। যেমন মুসলিম মানেই সবাই মুসলিম না, সনাতন মানেই সবাই সনাতন না। এখানে নানান ধান্দার নানান লোক আছে। এই দেশে আছে আপনার যে হিন্দু, যে সাধারণ হিন্দুদের বাইরে কিন্তু ইসকন নামে একটা সন্ত্রাসী গোষ্ঠী আছে। এই ইসকনের বেশিরভাগই এরা এই কাজগুলো করে। তো এই যে ভজেন্দ্রনাথ বা যে অন্য যারা আছে এবং হিন্দু সম্প্রদায় অন্য, আমি যে বললাম যে আমার বান্ধবী আছে অনেকগুলো, তাদের পরিচিত মেয়ে ছিল যাদের কাছে এসে এই হিন্দু সম্প্রদায়, অনেক সময় আমাদের আসলে মুসলিমের চেতনা জেগে ওঠে। সেই মুসলিমের চেতনা জায়গায় যখন কোনো হিন্দু এই সনাতনী ছেলে, এই ধান্দাবাজ বাটপার, এই বাটপার এসে যখন বলে যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার জন্য আমি এইখানে মুসলিম হয়ে যাব, তখন মনে হয় যে আমি তো এর বিয়ে করলে আমার বেহেশত মনে হয় হাতে চলে আসবে। এরকম চিন্তা ভাবনা করে মানুষ আসলে সৎকর্মে বেহেশত খোঁজে না, মানুষ আসলে মানবিকতায় বেহেশত খোঁজে না। মানুষ এখন অনেক সময় খুঁজতেছে এদের যে বিষয়গুলো, যে একজনকে ধর্মান্তরিত করো, সে বেহেশত হয়ে যাচ্ছে। তো আমার কাছে কথা হলো যে সামাজিক যে অবক্ষয়, সেই অবক্ষয়গুলো কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং সেই ক্ষেত্রে আইনের যে শাসন, সেই শাসনটা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। এই ভজেন্দ্র একটা মেয়েকে ধর্ষণ করেছে, বা সেটা মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত। ১৯৭১ সালের পর থেকে, স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত কোনো সনাতন ধর্মীয় লোকের ফাঁসি হয়নি। ব্যাপারটা কিন্তু একেবারে ক্লিয়ার। আমি কিন্তু ধর্মীয় বিদ্বেষের জায়গা থেকে বলছি না, আমি বলছি এটা কেন হয়েছে। এখানে সবসময় একটা এই যে ভারতের যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু বিদ্যমান। এবং দিলীপ আগরওয়াল নামে একজন হিন্দু ব্যবসায়ী, যার বেশিরভাগ সম্পত্তি কিন্তু ইন্ডিয়াতে তৈরি করা, যারা নিয়ে গেছে, সে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিল। সে গ্রেপ্তারের আগের দিন পর্যন্ত কিন্তু বসেই ছিল, কারণ সে জানতো, সে ভেবেছিল যে ইন্ডিয়া হয়তোবা তাকে সাপোর্ট দিয়ে রাখবে এবং তাকে কেউ গ্রেপ্তার করবে না। সে ভয়ঙ্কর একটা সন্ত্রাসী এবং বদমাশ। আমরা এটা দেখতে পেয়েছি যে অনেক দলেও কিন্তু এই একই অবস্থা। আপনারা জানেন যে বিগত নির্বাচনের সময়ও এরকম পরিস্থিতি তৈরি করেছিল। যাই হোক, দলমত নির্বিশেষে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি রক্ষায় যে যে ধর্মেরই হোক না কেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। আর এই যে মুসলিম মেয়েকে হিন্দু ধর্ষণ করেছে, এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে। অনেক সময় প্রথম আলোর বাটপাররা এই জায়গাগুলো কিন্তু অস্পষ্ট রেখে যায়। আমরা এই বিচার দাবি করি এবং যারা যে ধরনের টার্গেট নিয়ে এই কাজগুলো করে তাদেরকেও সতর্ক হতে হবে।